Hello my lovely viewers, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু নুসরাত চ্যানেল। আজকের রেসিপি হচ্ছে রুই মাছ দিয়ে শালগম রান্না। সো প্রথমে আমি দিয়ে দিলাম লবণ এবং দিয়ে দিলাম হলুদ গুঁড়া এবং মরিচ গুঁড়া 1 টেবিল চামচ, আর একটু নাড়াচাড়া করব। আর কিছু চিংড়ি মাছ দিয়ে দেব। আমি কিন্তু এক এক করে চিংড়ি মাছগুলো দিয়েছি এবং একটু নাড়াচাড়া করে নেব। আর আমি এটাকে কাদা করে ভেজে নেব। আর আমি এখানে নিয়েছি শালগম বা ওলকপি। আপনারা এটাকে শালগমও বলতে পারেন বা ওলকপিও বলতে পারেন। কিভাবে আমি চামড়াগুলোকে উঠাচ্ছি দেখেন, দেখে বুঝে নিতে হবে। পুরোটা চামড়া ফেলে দিচ্ছি। আর আমি এগুলোকে আস্তে আস্তে করে সাইজ মতো কেটে নেব। অনেকে আছে স্টুডেন্ট, রান্নার বিষয়ে কিছুই জানে না, আবার অনেকে আছে পড়ালেখা শেষ করে এখন রান্না শিখবে। তাদের জন্য এই রেসিপিটা নিয়ে আসলাম। আমি এগুলো সাইজ মতো কেটে নিয়েছি খুবই স্মুথভাবে। আর আমি সবগুলো কেটে নিয়েছি এবং দিয়ে দেবো লং এলাচি, দারুচিনি এবং তেজপাতা। আমি এগুলোকে থেতো করে দিয়েছি যেন গায়ে ফুটে না আসে। অনেক সময় দেখা যায় গায়ে ফুটে আসে, তাই আমি থেতো করে দিয়েছি। সো আমি দিয়ে দেবো পেঁয়াজ আর একটু নাড়াচাড়া করে নেব। আর দিয়ে দেবো কিছু টমেটো, দিয়ে দেবো আদা বাটা এবং রসুন বাটা 1 টেবিল চামচ, আর দিয়ে দেবো জিরার গুঁড়া, ধনিয়া গুঁড়া 1 টেবিল চামচ, আর দিয়ে দেবো কালো গোলমরিচ গুঁড়া 1/2 টেবিল চামচ, আর দিয়ে দেবো লাল মরিচ 1 চামচ, আর দিয়ে দেবো হলুদ গুঁড়া এবং মরিচ গুঁড়া 1 টেবিল চামচ, আর দিয়ে দেবো কিছু টমেটো এবং কাঁচা মরিচ। আমি কিন্তু এগুলোকে মিক্স করে দিয়েছি। আর একটু হট ওয়াটার দিয়ে কষিয়ে নেব। আর আমি দিয়ে দেব চিংড়ি মাছ। আমি কিন্তু এক এক করে সবগুলো দিয়েছি। রান্নাটা যত কষাবেন ততই টেস্ট আসবে। আমি কিন্তু কিছুক্ষণ কষিয়ে ওলকপিগুলো দিয়ে দেব। ওগুলো আমি এক এক করে দিয়েছি এবং দিয়ে দেব টেস্টিং অনুযায়ী লবণ। আমি কিন্তু লবণটা পরিমাণ মতো দিয়েছি। আর আমি গরম পানি দিয়ে সিদ্ধ না হওয়া পর্যন্ত রান্না করে নেব। সিদ্ধ করা হয়ে গিয়েছে দেখেন। আপনার বাসায় যদি শালগম ও চিংড়ি মাছ থাকে তাহলে আপনারা ঝটফট করে বানিয়ে নিতে পারবেন। হয়ে গেল আমার রুই মাছ দিয়ে শালগম রান্না। If you like this video, then do like, share and comment, and don't forget to subscribe my channel. See you in the next video. Allah Hafiz.